ওয়েলকাম ব্যাক টু বিডাব্লিউ। তোমাদের জন্য একটা বড় আপডেট নিয়ে এসেছি। আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং জেই এবং সিএমের তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। তো তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট কয়েকটা এক্সামের ক্ষেত্রে এক্সটেন্ড করেছে। তো তোমরা আমাকে আমার বিভিন্ন ভিডিওতে এবং পার্সোনালি এবং টেলিগ্রামে তোমরা আমাকে মেসেজ করছো তোমাদের রেলের যে ফর্ম ফিল আপ, এনটিপিসির সমস্ত ফর্ম ফিল আপে তোমাদের কয়েকটা ভুল হয়েছে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং জেইদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা কীভাবে কারেকশন করতে পারবে, তো সেই রিলেটেডই তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলে দেবো কীভাবে তোমরা এডিট করবে এবং কী তোমরা এডিট করবে। আমি কিন্তু কী এডিট তোমরা করতে পারবে আমি কিন্তু সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, এবং কী এডিট তোমরা করতে পারবে না সেটাও তোমরা জানতে পারবে। তোমাদের কত টাকা লাগবে, কবার এডিট করতে পারবে, প্রত্যেকবারের ক্ষেত্রে ফিস দিতে হবে কি না, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো শুরু করার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের সমস্ত রকম আপডেট, জব ভ্যাকেন্সি এবং তোমাদের কাট অফ রিলেটেড সমস্ত রকম আপডেট তোমরা ফ্রি অফ কস্ট তোমরা এই চ্যানেলে ফার্স্ট এবং জেনুইনভাবে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, এটা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের যে নোটিশ সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের এডিট উইন্ডোটা 7 থেকে 16 এই পর্যন্ত আছে। এটা তোমরা জানো যে ডেট এক্সটেন্ড করা হয়েছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। তো এবারে তোমাদের 6 তারিখ পর্যন্ত আন্ডার গ্র্যাজুয়েটের ক্লোজিং ডেট ছিল, অর্থাৎ ফিস পেমেন্টের। তো 7 তারিখ থেকে 7 ডিসেম্বর 16 এর মধ্যে তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের অর্থাৎ 10+2 লেভেলের যেটা আছে এইচএস পর্যন্ত, যেটা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের, তো তার ক্ষেত্রে তোমাদের এডিট করতে পারবে তোমরা 7 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর। কিন্তু সবচেয়ে বড় তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্র্যাজুয়েটের আজকে কিন্তু লাস্ট ডেট। হ্যাঁ, আজকে তোমাদের 9 ডিসেম্বর, আজকে কিন্তু তোমাদের এনটিপিসির এডিটের লাস্ট ডেট। সুতরাং ভিডিওটাকে তোমরা তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা এনটিপিসিতে ভুল করেছে কোনো, বা তোমরা এডিট করতে চাও, বা তোমরা একবার চেকও করে নিতে পারো যে তোমাদের কিছু ভুল আছে কিনা, সবাই কিন্তু একবার চেক করে নিও। যারা গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ করেছো সবাইকেই বলছি তোমরা একবার চেক করে নাও তোমাদের কোনো ভুল তোমরা করেছো কিনা। তোমাদের যে পিডিএফ থেকে যে প্রিন্ট আউট করেছিলে, যে পিডিএফটা প্রিন্ট আউট করেছিলে, বা ওখানে তোমরা মডিফাইয়ে ক্লিক করে তোমরা ওখান থেকেও তোমরা তোমাদের ডিটেলসগুলো চেক করতে পারো। তার জন্য কোনো পয়সা দিতে হবে না। তোমরা লগ ইন প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো কীভাবে তোমরা চেক করবে। তো প্রথমে তোমাদের যেভাবে দেখতে হবে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রথমে যেতে হবে। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চলো। দেখো, আমরা এসে গেছি আরআরবির apply.gov.in। ঠিক আছে, RRBapply.gov.in এই ওয়েবসাইটটাতে। ঠিক আছে, RRBapply.gov.in এই ওয়েবসাইটটা তোমরা গুগলে সার্চ করবে, তাহলে তোমরা এই ওয়েবসাইটে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা দেখো এখানে লগ ইন উইন্ডো পাচ্ছ, এই লগ ইন উইন্ডোতে লগ ইন করবে। ঠিক আছে, তো লগ ইন করার পরে দেখো, চলো আমরা লগ ইন করে নিতে পারি, বা আমি তোমাদের জেনারেলি দেখাচ্ছি। এখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করে নেওয়ার পরে তোমাদের কী ডিটেলস দেখাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে নেবার পরে তোমাদের কিন্তু এরকম দেখাবে। তোমাদের এখানে একটা জেনারেল ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাপ্লিকেশন হিস্ট্রি এবং মডিফাই ডিটেলস। ঠিক আছে, তো তোমাদের এরকম একটা উইন্ডো তোমাদের খুলবে। তোমরা তোমাদের যে পিডিএফ থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, বা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যদি নোট থাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা কী করবে, তোমাদের এখান দেখবে তোমাদের কী করবে, অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে যখন ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের এরকমভাবে বিভিন্ন তোমাদের যে পোস্টগুলো বেরিয়েছিল সেই পোস্টগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেল, দেখো গ্র্যাজুয়েট লেভেল তোমাদের জেইসিএমএ, এবং একটা আছে তোমাদের নিচে দেখো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, তাহলে এই তিনটেরই তোমাদের এডিট অপশান কিন্তু তোমরা পাচ্ছ। দেখো এখানে এডিট অপশান কিন্তু তিনটেরই পাচ্ছ, মডিফাই। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে লাস্ট ডেট তোমাদের কি বলে দিলাম। আজকে কিন্তু গ্র্যাজুয়েট, আবারও বলছি, গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু আজকে লাস্ট ডেট। যারা গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ করেছো অবশ্যই তোমরা আজকে এডিট করে নাও, বা তোমাদের বন্ধু বা গ্রুপে যদি তোমাদের চেনাশোনা যদি কেউ গ্র্যাজুয়েট লেভেলের করে থাকে তাকে এই ভিডিওটা শেয়ার করো, তাকে হেল্প করো, কেননা এরপরে কিন্তু সে আর এডিট করতে পারবে না, আজকে লাস্ট ডেট।
দেখো, তো এইভাবে তোমাদের যেটার তোমরা মডিফাই করতে চাও, ধরো গ্র্যাজুয়েট লেভেলের মডিফাই করতে চাও, কি তোমরা যেই সিএমের করতে চাও, কি আন্ডার গ্র্যাজুয়েট করতে চাও, তো এইখানে সেটা যার ক্ষেত্রে মডিফাই করতে চাও তার মডিফাইয়ে ক্লিক করবে, ঠিক আছে। তার মডিফাইয়ে যখন ক্লিক করবে, তার মডিফাইয়ে ক্লিক করার পরে তোমাদের বিভিন্ন ডিটেলস খুলে যাবে। কেমন খুলবে? তোমাদের এরকম একটি ডিটেলস খুলে যাবে, ঠিক আছে। তোমাদের এরকম একটি ডিটেলস খুলে যাবে, সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস, এডুকেশন ডিটেলস, আপলোড ফটো সিগনেচার আর তোমাদের পোস্ট প্রেফারেন্স, এই 5টা তোমাদের কিন্তু আলাদা আলাদা পেজ খুলে যাবে, ঠিক আছে। তো প্রথমে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। এই পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমাদের কান্ট্রি, তোমাদের যে ডেট অফ বার্থ, ঠিক আছে, তোমাদের এজ, তোমাদের নেম, ঠিক আছে, অ্যাজ পার 10th ক্লাস সার্টিফিকেট, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তোমাদের ম্যারিড না আনম্যারিড, রিলিজিয়ন, ঠিক আছে, মাদার টাং, তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে যাও, এবং আইডেন্টিফিকেশান মার্ক, এবং কমিউনিটি, কোন কমিটি, তোমরা কোন ক্যাটাগরির, সমস্ত কিছু। এছাড়াও আরও অনেক কিছু আছে, আমি হাইড করে দিয়েছি ফর সিকিউরিটি, ঠিক আছে। তো এই রকম তোমাদের পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু শো করবে। তারপরে এখানে আদার ডিটেলস, মানে তোমাদের বিভিন্ন ধরনের যে তোমরা এক্স সার্ভিসম্যান কিনা, এই সমস্ত ডিটেলসগুলো শো করবে। তারপর এডুকেশনাল ডিটেলস, তোমাদের কলেজ, স্কুল, সমস্ত পেপারে। তারপরে ফটো সিগনেচার, তারপরে লাস্টে পোস্ট পেপারে। তাহলে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এখানে দেখতে পারবে। এবার আমি তোমাদের বলি যে কি কি জিনিস তোমরা এডিট করতে পারবে আর কি কি জিনিস তোমরা করতে পারবে না। দেখো, কয়েকটা জিনিস তোমরা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। কি কি চেঞ্জ করতে পারবে না সেটা আগে দেখে নাও, ঠিক আছে। তোমাদের রেজিস্টার্ড যে মেল আইডি, তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের আরআরবি জোন, অর্থাৎ তুমি ধরো আরআরবি কলকাতা সিলেক্ট করেছিলে, এখন তুমি চাও আরআরবি চেন্নাই করব, এখন কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। তুমি করতে চাইছো আরআরবি মুম্বাই, তুমি কিন্তু করতে পারবে না। অর্থাৎ তুমি তোমার জোনটাকে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তুমি যেই জোনের আন্ডারে তুমি ফর্ম ফিল আপ করেছিলে, তোমাকে সেই জোনের আন্ডারেই থাকতে হবে, তুমি জোনের এডিট করতে পারবে না। সুতরাং কী কী এডিট করতে পারবে না? মেল আইডি, মোবাইল নাম্বার আর আরআরবি জোন, এই কয়েকটা বাদ দিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা জিনিস, অর্থাৎ তোমাদের সবচেয়ে মোস্ট যেটা তোমাদের হচ্ছে পোস্ট প্রেফারেন্স, সবচেয়ে বেশি যেটা তোমরা এডিট করতে চাও সেটা হচ্ছে তোমাদের পোস্ট প্রেফারেন্স, ঠিক আছে। সুতরাং আমি বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এছাড়াও তোমরা ফটো সিগনেচার, তোমাদের ল্যাঙ্গুয়েজের প্রেফারেন্স, কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে চাও, তোমাদের অ্যাড্রেস, ঠিক আছে, তোমাদের এডুকেশন ইনফো, তোমাদের ক্যাটেগরি, তোমাদের মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, নেম, সমস্ত কিছু তোমরা এডিট করতে পারবে, ঠিক আছে। তোমাদের কয়েকটা কোশ্চেন আমি তুলে ধরি, যেই কোশ্চেন্সগুলো তোমরা আমাকে করেছিলে, ঠিক আছে। তারপরে আমি নেক্সট স্টেপে যাব। তোমরা আমাকে কোশ্চেন করেছো কোয়ালিফিকেশান কারেক্ট করতে পারবে কি না, তো কোয়ালিফিকেশান তোমরা কারেক্ট করতে পারবে, আমি বলে দিলাম এখানে, ঠিক আছে। আর একজন কোশ্চেন করেছিল আমাকে যে তাদের ফিস কত লাগছে, ঠিক আছে। ফিসের ব্যাপারটা বলে দিই, যে তোমরা যদি একবার লগ ইন করলে, লগ ইন করার পরে সেইখানে এন্ট্রি করলে, এন্ট্রি করার পরে তোমরা ফাইনাল যখন সাবমিট অপশানে ক্লিক করে দেবে, সমস্ত যা যা এডিট করার, তোমার 1000টা যদি এডিট করার হয়, তুমি 1000টা এডিট করে নাও একবার লগ ইন করে, মডিফাই ক্লিক করে 1000বার তুমি লগ ইন তুমি এডিট করে নাও, করে নেওয়ার পর তুমি যদি ফাইনাল সাবমিশন একবার প্রেস করে দাও, সেই একবারের জন্য তোমাকে কিন্তু পয়সা দিতে হবে, ঠিক আছে। এরপরে যদি তুমি আবার সেম প্রসেসে আবার লগ ইন করে যদি আবার মডিফাই সেকশনে ক্লিক করো, তাহলে কিন্তু তোমাকে আবার পেমেন্ট করতে হবে, বুঝতে পারছো। সুতরাং একবার লগ ইন করার পরে তোমাকে কিন্তু একবারই, অর্থাৎ ওয়ান টাইম, যেটা হচ্ছে 250 টাকা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তার আন্ডারে একবার লগ ইন করে তুমি যটা খুশি এডিট করতে পারো, ঠিক আছে। তোমার যদি 2, 3 যটা খুশি তুমি এডিট করে নিতে পারো, আলাদা করে কোনো পয়সা লাগবে না, অর্থাৎ পার এডিট হিসেবে কোনো পয়সা নেই, যে তুমি ডেট অফ বার্থ এডিট করলে, ফাদার্স নেম এডিট করলে তাহলে 250, 250, 500 এরকম কিন্তু ব্যাপার না, ঠিক আছে। তো তোমার হয়ে গেল ক্লিয়ার। তো আজকে আরেকজন মধ্যে লাস্ট ডেট কিন্তু গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আজকে, ঠিক আছে। কেউ বলছে যে কাস্ট সার্টিফিকেট চেঞ্জ করবো, তাহলে সেক্ষেত্রে কি পে করতে হবে? হ্যাঁ, অবশ্যই পে করতে হবে, ঠিক আছে। আর একজন বলছে যে ইডাব্লিউএস চেঞ্জ করতে পারবে কিনা, হ্যাঁ আমি বলে দিলাম, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে, ফটো সিগনেচার করতে পারবে। তো এরকম কয়েকজন অনেক রকম কোশ্চেন তোমরা আমাকে করেছো। তো তোমাদের প্রত্যেক, একজন বলছে পোস্ট পেপারেন্স আমি বলে দিলাম, পোস্ট পেপারেন্স কিন্তু করতে পারবে। আর জেনারেল থেকে ওবিসি একজন করতে পারবে কিনা জিজ্ঞাসা করছে, তো জেনারেল থেকে ওবিসিও কিন্তু তোমরা করতে পারবে। তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। তোমরা যা যা আমাকে জানতে চেয়েছো সমস্ত কিছু তোমরা এডিট করতে পারবে আমি বলে দিলাম, আর কী কী পারবে না সেটাও আমি তোমাদের বলে দিলাম। তাহলে তোমরা এবার আমি তোমাদের বলি, তোমরা ফাইনাল সাবমিট করলে, তাহলে ফাইনাল সাবমিট করার পরে তোমরা
ফাইনাল সাবমিট করার পরে তোমাদের দেখাবো একটা যেটা সেটা হচ্ছে পেমেন্ট পেন্ডিং। তাহলে ফাইনাল সাবমিট করার পরে তোমরা আবার হোম পেজে ব্যাক আসবে, মানে যেটা তোমাদের দেখালাম যে মাই অ্যাপ্লিকেশনে যেখানে আসছে, তো সেখানে আবার মাই অ্যাপ্লিকেশন যখন ক্লিক করবে ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে তোমরা আবার মাই অ্যাপ্লিকেশনে আসবে, ঠিক আছে। তো মাই অ্যাপ্লিকেশন এই সেকশনে আসবে, দিয়ে আবার অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করবে। তখন তোমাদের কিন্তু এখানে একটা পেমেন্ট পেন্ডিং বলে দেখাবে, ঠিক আছে। তো পেমেন্ট কিভাবে করবে তার জন্য তোমরা এখান থেকে দেখো, ঠিক আছে। তো তোমরা ওখানে ফাইনাল সাবমিট করে দিলে, ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে পেমেন্ট পেন্ডিংয়ে যাবে। পেমেন্ট পেন্ডিংয়ে দেখাবে এখানে পেমেন্ট পেন্ডিং, কারণ তোমরা পেমেন্ট করোনি, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে পেমেন্ট করে দেওয়ার পরেও পেমেন্ট পেন্ডিং দেখায়, সেক্ষেত্রে তোমরা কিছুক্ষণ ওয়েট করে যাও, পরে সেটা তোমাদের পেমেন্ট কমপ্লিটেড বলে এরকম একটা শো করে যাবে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের আমি বলে দিচ্ছি, যাদের ক্ষেত্রে পেমেন্ট হয়ে যাওয়ার পরেও পেমেন্ট পেন্ডিং দেখাবে কিন্তু তোমার মেসেজ এসে গেছে যে পেমেন্ট সাকসেসফুল, বা তোমাকে ওইখানে দেখিয়ে দিয়ে যে পেমেন্ট সাকসেসফুল, তাদের ক্ষেত্রে আর ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, টেনশন করারও কোনো ব্যাপার নেই। তাদের ক্ষেত্রে কিছুক্ষণ পরে পেমেন্ট কমপ্লিট দেখিয়ে দেবে, ঠিক আছে। আর এবারে কী করে পেমেন্ট করবে না, এখানে পে নাওয়ে ক্লিক করবে। পে নাওয়ে ক্লিক করার পরে তোমাদের কিন্তু পেমেন্ট হয়ে যাবে। সুতরাং তোমাদের যেই আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও। তোমাদের চেনাশোনা যে স্টুডেন্ট তোমাদের ফর্ম ফিল আপ করেছে, বিশেষ করে গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্টদের তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিও। খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবে তোমাদের পাশে আমি সবসময় আছি। আমি সিলেকশন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।